খানবাড়ির ছোট ছেলে সাজ্জাদ খান ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল রুমি সুলতানাকে, কিন্তু বিয়ের আসরের সামনে আসে এমন এক দাবি যা মুহূর্তের মধ্যেই আনন্দকে পরিণত করে অপমানে। নগদ 30 লক্ষ টাকা, 15 ভরি গহনা আর একটি নতুন গাড়ি ছাড়া এই বিয়ে হবে না। যৌতুকের দাবিতে যখন দুই পরিবারের সম্পর্ক ভাঙনের মুখে, তখন কেউই বুঝতে পারেনি ভাগ্য নীরবে আরেকটি খেলা সাজিয়ে রেখেছে। কারণ ওই একই পরিবারের একমাত্র মেয়ে তানিয়া খান, সে তখন ডুবেছিল অন্য এক স্বপ্নে। ভার্সিটির সবচেয়ে আলোচিত ছেলে জিসান চৌধুরী, যার জন্য অসংখ্য মেয়ে পাগল, কিন্তু সে কারো দিকে ঘুরেও তাকাত না। আর সেই উদাসীনতাই তানিয়াকে আরো বেশি আকৃষ্ট করে। শুরু হয় ভালোবাসার খেলা, চেষ্টা, অপেক্ষা, আর অবশেষে জিসানের হৃদয়ে জায়গা করে নেয় তানিয়া। আই এম অলসো ফলিং ফর ইউ, উইল ইউ ম্যারি মি? কিন্তু সব গল্প কি ভালোবাসা পাওয়ার পর শেষ হয়ে যায়, নাকি সেখান থেকে শুরু হয় নতুন অধ্যায়? কাজী সাহেব, এই বিয়েটা করার আগে আমার একটা শর্ত আছে। যে পরিবার অন্যের মেয়ের বিয়ে ভেঙে দিতে চেয়েছিল যৌতুকের লোভে, আমার ছেলেকে যৌতুক না দিলে এই বিয়েটা হচ্ছে না। ভাগ্য কি তাদের নিজের দরজায় একই হিসাব ফিরিয়ে দেবে? আমাদের সামাজিক স্ট্যাটাস আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, পরিবার আছে। কাল যখন তারা আমাদেরকে জিজ্ঞেস করবে খান বাড়ি থেকে পাত্রীপক্ষ তোদেরকে কি দিয়েছে, কি বলবো? আমাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছে। যে জীবনকে তানিয়া ভেবেছিল স্বপ্নের রাজ্য, আজকের পর থেকে তুমি এই বিছানায় বসবে না, সেই জীবনই ধীরে ধীরে তার কাছে হয়ে ওঠে অসহ্য এক বাস্তবতা। অভিমান জমতে থাকে, অভিযোগ বাড়তে থাকে, আর একসময় সম্পর্ক পৌঁছে যায় এমন একটা মোড়ে যেখান থেকে ফিরে আসা খুব সহজ নয়। তুমি সবকিছু শেষ করে দাও। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। ভালোবাসা, অহংকার, প্রতিশোধ আর ভাগ্যের অদ্ভুত খেলায় কে হারবে আর কে জিতবে, সেটা জানতে হলে দেখতে হবে কোটি টাকার জামাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শুভক্ষণে চৌধুরী বাড়ির পুত্র জিসান চৌধুরীর সহিত খানবাড়ির কন্যা তানিয়া খানের সাথে বিবাহের জন্য 10 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করা হইয়াছে। এই বিবাহতে আপনি রাজি আছেন? রাজি থাকলে কবুল বলেন। কাজী সাহেব, এই বিয়েটা করার আগে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বাবা? মা, তোমার চাওয়া পাওয়া কি পূরণ হয়েছে? না, পাইনি তো। তাহলে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো। বেআইন সাহেব, আমার ছেলেকে যৌতুক হিসাবে 1 কোটি টাকা দিতে হবে। টাকাটা দিলেই বিয়েটা হবে, নাই তো হবে না। 1 কোটি টাকা? বেআইন সাহেবা, আপনি আমাদের সাথে মশকরা করতেছেন? মোটেই মস্করা করছি না, আমি সিরিয়াসলি বলছি। আমার ছেলেকে যৌতুক না দিলে এই বিয়েটা হচ্ছে না। নগদ 1 কোটি টাকা, আপনার মেয়েকে 30 ভরি গহনা, আর আমার ছেলেকে একটা গাড়ি দিলেই চল। এসব আপনি কি বলছেন? আমার মা যা বলছে একদম ঠিক বলছে। মানে আপনি কি ভুলে গেছেন আপনার মেয়ে কোন বাড়ির বউ হয়ে যাচ্ছে? চৌধুরী বাড়ির। আমাদের সামাজিক স্ট্যাটাস আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, পরিবার আছে। কাল যখন তারা আমাদেরকে জিজ্ঞেস করবে খান বাড়ি থেকে পাত্রীপক্ষ তোদেরকে কি দিয়েছে, কি বলবো? আমাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছে। মুখ বন্ধ করে বসে থাকবো? বেআইন সাহেবা, এ ব্যাপারে তো আগে কোনো কথাই হয়নি। আমি যেদিন প্রথম আপনার বাড়িতে গিয়েছিলাম সেদিন আপনার সাথে খোলামেলা আলাপ করতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার কথা শুনেননি। আপা, বিয়ের ব্যাপারে বিস্তারিত কিছু আলোচনা আপনার সাথে করতে চাই। কোনো আলোচনা দরকার নাই, আমি কিচ্ছু শুনবো না। এখন বলুন, বিয়ের দিন তারিখ কবে ঠিক করবেন? আপনি তো একদম হাসি খুশি রাজি হয়ে গেলেন। আমি স্পষ্টভাবে আপনাকে বলছি, আমরা যা চাচ্ছি সেটা আপনি পূরণ করতে পারলে বিয়েটা হবে, নাইলে বিয়েটা হবে না। বেআইন সাহেবা, আপনি এইরকমটি করবেন না। আমি আমার মেয়েটাকে অনেক আদরে বড় করেছি। এখন এই বিয়ে মজলিস থেকে যদি ওর বিয়েটা ভেঙে যায়, আপনারা যদি চলে যান, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। আমার মেয়েটা কলঙ্কিত হবে। আমাদের ইজ্জতের দিকে একটু তাকান। না, আপনার মেয়ের জীবন নষ্ট হবে না, বিয়েটা হবে। আমার ছেলের সাথে হবে না, তবে অন্য কোনো ছেলের সাথে হবে। জিসান, এখানে দাঁড়িয়ে থাকবি? চল। যাবেন না, দয়া করে আপনারা যাবেন না। ঠিক আছে, আমার কাছে যা আছে আমি সব গুছিয়ে দিচ্ছি। বিয়েটা হয়ে যাক, আমাকে 2-3 মাসের সময় দিন, আমি আপনাদের সব দেনাপাওনা দিয়ে দেব। জিসান, কি করব? মা, কত মানুষকেই তো তুমি কতভাবে সাহায্য করো। দাও না তোমার সময়, দেখি ওনারা ওনাদের শর্ত পূরণ করতে পারে কি না। যদি না পারে তাহলে ওনাদের মেয়ে ওনাদের বাড়িতে ফিরে আসবে। আমার তো কোনো সমস্যা নেই। তুই যখন বলছিস মানতেই হবে। আফটার অল উনি আমার বেআইন আত্মীয়। ঠিক আছে, বিয়েটা হবে। কাজী সাহেব, বিয়ে পড়ান। বৌমা, বসো। এই তোমরা ওকে বসাও।
কফি আড্ডা হতে পারে? ওকে দেখছিস? ও হলো জিসান চৌধুরী, আমাদের ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ছেলে। রিচ কি, মেয়েরা সব ওর পিছনে পাগলের মতো ঘুরে। কিন্তু সমস্যা কি জানিস? কি? ও কাউকেই পাত্তা দেয় না, জিরো ইন্টারেস্ট ইন গার্লস। আমি ওর সাথে প্রেম করতে চাই। তুই সিরিয়াস? ডেড সিরিয়াস। শোন, সিনেমা কম দেখ, এটা কোনো সিনেমার লাভ স্টোরি না, এটা জিসান চৌধুরী। ওর সাথে প্রেম করা মানে দুঃস্বপ্ন। আমি দুঃস্বপ্নকে বাস্তব করতে জানি। না রে, এটা ইম্পসিবল। ও তোর মতো কাউকে। ওয়েট অ্যান্ড সি। দেখলি, ও যে তোকে পাত্তা দিল না। কি ব্যাপার? আমার বিছানায় বসে থাকার সাহস তুমি কোথায় পেলে? আজ তো আমাদের বাসর রাত। বাসর রাত? আমি তো এই বাসর রাত মানি না। তোমার মতো মেয়ে বাসর রাত করার স্বপ্ন দেখে কিভাবে? তুমি আমার সাথে এরকম আচরণ কেন করছো? আজ তো আমাদের জীবনের প্রথম রাত, আমরা একটু সুন্দরভাবে সময় কাটাই। তুমি তো বিয়ের আগে এমন ছিলে না? নাকি তোমার এক প্রস্তাবে তোমাকে বিয়ে করতে রাজি হওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল? এক্সকিউজ মি, প্রস্তাব আগে আমি তোমাকে দিইনি, প্রস্তাব তুমি আমাকে আগে দিয়েছিলে। আর যেখানে ইউনিভার্সিটির প্রত্যেকটা মেয়ে আমার জন্য পাগল, আমার পেছনে ঘুরে বেড়ায়, আমার জন্য অপেক্ষা করে, সেখানে আমি তোমাকে বিয়ে করেছি। এই জিসান চৌধুরী, জিসান চৌধুরী তোমাকে বিয়ে করেছে। আর কি চাই তোমার? অবশ্য ভুলটা আমি করেছি, কারণ আমি ভেবেছিলাম তুমি কোটিপতির মেয়ে, কিন্তু তোমার মাঝে এতটা গরিব তা আমার জানা ছিল না। তুমি আমার সাথে এমন করছো কেন? কারণ এখন থেকে বাস্তবতা শুরু হয়ে গেছে। আজকের পর থেকে তুমি এই বিছানায় বসবে না। ওখান থেকে একটা বালিশ নাও, নিয়ে নিচে ঘুমাও, যাও। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার মা তোমার জন্য কারিগরি ফার্নিচার পাঠায়নি যে তুমি এখানে অধিকার দেখাবে। নামো, নামো। হাই। তুমি ভালোই বাজাও, মানে অনেক ভালো বাজাও। তাই ভাবলাম আশেপাশের মানুষ তোমার প্রশংসা করার আগে আমি নিজেই করে ফেলি। থ্যাঙ্কস। আচ্ছা, তুমি কি এমনই, মানে মানুষকে ইগনোর করো? সবাইকে না। ও, তার মানে আমি খুব স্পেশাল, তাই না? তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ভাবতে পারো। দেখো, জায়গাটা খুব সুন্দর না? কিন্তু খুব লোনলি। লোনলি না, ভীষণ শান্ত একটা জায়গা। আর এরকম শান্ত জায়গাতেই শান্তি মেলে। শান্তি আর একাকিত্বের মধ্যে পার্থক্য খুবই কম। তুমি কি দার্শনিক নাকি? না, তবে কিছু কিছু মানুষকে দেখলে একটু দার্শনিক হতে ইচ্ছা করে। তুমি কি আমাকে ফলো করছো? কই না তো, তুমি ইন্টারেস্টিং তাই অবজার্ভ করছি। পিপল ইউজুয়ালি গেট বোর্ড অফ মি। আমি ইউজুয়ালি মানুষ না। আচ্ছা, তুমি কি বলতে চাও? তোমার সঙ্গে কথা বলতে। কথা তো হচ্ছেই। আর একটু ভালোভাবে কথা বলতে। যেমন? মানে এই গিটার, এই পরিবেশ, এইসব দার্শনিক আলোচনা বাদ দিয়ে একটু রিয়েল লাইফে আসো। আই এম ফাইন হিয়ার। কিন্তু আমি না। আজকে রাতে ডিনার? নো। এত তাড়াতাড়ি না বলে দিলে, একটু চিন্তা করে দেখো। I don't do dinner with the strangers. স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার। ওকে,
তাহলে স্ট্রেঞ্জার লাগবে না, আমাকে তেমন একজন বানাও। তুমি কি জানো তুমি যে ওভারলি অ্যাডজাস্টিং? আর তুমি খুব ডিফেন্সিভ। শোনো, একসাথে ডিনার করতে যাও মানে তোমাকে আমি বিয়ের প্রপোজাল দিয়ে ফেলবো না, বুঝছো? একসাথে ডিনার করতে যাও মানে দুজন মানুষ বসে একসাথে গল্প করা, একটু টাইম স্পেন্ড করা, এই আর কি। তুমি যদি চাও তাহলে এটা আমাদের লাস্ট কনভারসেশনও হতে পারে, আর না চাইলে প্রথমটা। চল। টাইম আজকে রাত 8টা। ওকে, প্লেস তুমি চুজ করো, তুমি তো আবার রিস্ক টেস্টের মানুষ। ঠিক আছে, তাহলে আজকে রাত 8টায় দেখা হচ্ছে। ওকে, সি ইউ মিস্টার নট ইন্টারেস্টেড। একটা র কফি দিতে বললাম, ফকিন্দির বাচ্চা জানে না চিনি দিয়ে ভরে ফেলছে। কি যে করব আমি এদের নিয়ে। মা আসো, আরে এত খুশি আসো। কেন? আজকে আমি অনেক খুশি। কেন, কি হয়েছে আমার সোনাময়না পাত্রী? মা, আজকে আমি অনেক বড় একটা ডিসিশন নিয়েছি। ডিসিশন? কি ডিসিশন শুনতে পারি? মা, আমি একটা ছেলেকে পছন্দ করেছি। ও তাই নাকি? কে সে ভাগ্যবান? আমি তোমার ছেলেদের মতো এতটাও গর্ধব না যে নর্দমার কাউকে বা ফকিন্নি ঘরের কাউকে এই বাড়িতে নিয়ে আসবো। আমি এমন একটা ছেলেকে পছন্দ করেছি যে কোটিপতির ছেলে। আমি তো জানতাম আমার মেয়ের চয়েস কখনো খারাপ হতে পারে না। এই ছেলেটিকে, ওর বাবা কি করে, ওদের কত সম্পত্তি? মা, ওর স্টাইল, ওর গ্ল্যামার দেখলেই বোঝা যায় ও কোটি কোটি টাকার মালিক। আমার মেয়ের সাথে এরকম ছেলেই তো মানায়। দুটা বলদ ছেলে জন্ম দিয়েছিলাম, নিজেদের কপাল নিজেরাই পুড়িয়েছে। নর্দমা থেকে দুটো মেয়ে এনেছে, এই বাড়ির বউ হওয়ার উপযুক্ত। ভাগ্যের জোরে এই বাড়ির বউ হয়েছে। মা, আমাকে নিয়ে তোমার গর্ব করা উচিত। তুমি এমন একটা মেয়েকে জন্ম দিয়েছো যে তার লেভেল বুঝে চলতে জানে। তোকে নিয়ে তো আমি গর্ব করি। এই শোন, তুই কবে আনবি ছেলেটাকে? তাড়াতাড়ি আন, আমি নিজের চোখে দেখতে চাই। আনবো মা, খুব শীঘ্রই আনবো। তার আগে তোমার বাড়ির এই নর্দমাগুলোকে ক্লিয়ার করো। তুমি কি আমার সাথে কথা বলতে চাও না রুমি? কথা বলার মতো কিছু কি বাকি আছে সাজ্জাদ? আমি জানি আমি অনেক কিছু ঠিক করতে পারিনি। ঠিক করতে না পারা আর চেষ্টা না করার মধ্যে পার্থক্য আছে। তুমি কোনটা করছো? তুমি কি তোমার মাকে কিছুই বলবে না? শায়লা, আমি বললে কি কিছু পাল্টাবে? চুপ থাকলে কিছুই পাল্টাবে না। আমি না এইসবের মাঝখানে দাঁড়িয়ে থেকে একদম হাঁপিয়ে উঠেছি। তুমি কি জানো সবচেয়ে কষ্টের কি? যখন নিজের মানুষটাই নীরব থাকে আর পাশে দাঁড়িয়েও কিছু বলে না। আচ্ছা আসাদ, তুমি কি তোমার ভাইয়ের মতোই হয়ে যাচ্ছ? আমি নীরব থাকতে চাই না রুমি, কিন্তু আমি মায়ের মুখের উপরে কথা বলতে পারছি না। না সাজ্জাদ, পারছি না সেটা বলো না, তুমি চাও না সেটা বলো। আমি আসলে কাউকে হারাতে চাই না, কাউকে ধরে রাখতেও তো পারছি না। সম্পর্কগুলো ধরে রাখতে সাহস লাগে। আমি তোমাকে দোষ দিচ্ছি না সাজ্জাদ, আমি শুধু সত্যটা জানতে চাই। রুমি, আমি সত্যিই নিরুপায়। একদিন হয়তো তুমি সবকিছুই বলবা, কিন্তু সেদিন আমি আর পাশে থাকবো না। রুমি, প্লিজ। You look different tonight. ভালো নাকি খারাপ? Dangerously beautiful. তুমি তো বেশ রোমান্টিক হয়ে গেছো। Maybe right person brings it out. রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দর। এটা কি তোমার পছন্দের জায়গা? অ্যাকচুয়ালি আমার কোনো পছন্দের জায়গা নেই, তবে কিছু পছন্দের মানুষ আছে। সেই মানুষগুলো যখন যেখানে আমার সাথে থাকে, সেই জায়গাটাই না আমার পছন্দের জায়গা হয়ে যায়। জিসান, তুমি কি জানো তুমি খুব কম কথা বলো, আর যখন বলো তখন হৃদয় ছুঁয়ে যায়। আর তুমি একটু বেশি কথা বলো, কিন্তু ইন্টারেস্টিংলি। সো আই এম নট বোরিং, রাইট? নট ইভেন ক্লোজ। জিসান, একটা কথা জিজ্ঞেস করবো? বলো। না, আমি সাধারণত কাউকে ভাবে কখনো বলিনি,
জিসান, তোমাকে দেখার পর আমার মনে হয় ফলিং ফর ইউ। উইল ইউ বি মাইন? তুমি কি জানো তুমি সবকিছু একটু তাড়াহুড়ো করে করে ফেলো? কেন, খারাপ লাগলো? না, ব্যাপারটা আসলে তেমন কিছু না, বাট ইউ আর লেট। ইউ ওয়ান্টেড টু মিন তোমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে? কারণ আমি অলরেডি তোমাকে আমার ফিউচারে দেখা শুরু করেছি। I'm also falling for you. Will you marry me? এটা এটা কি সত্যি? Try me. ইয়েস ইয়েস, আই উইল। আমি তোমার সাথে প্রেম করতে চেয়েছিলাম, আর তুমি সত্যি সত্যি আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিলে। Because I don't believe in wasting time. Tanya, I love you. I love you so much. প্লিজ প্লিজ বসুন, বসুন। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। এই আসতে কোনো অসুবিধা হয়নি তো? একদম না, থ্যাংক ইউ। এই আজকে খুব গরম পড়েছে, তাই না? বৌমা, বৌমা, ফ্যানটা নিয়ে এসো তো। আন্টি, আপনি অস্থির হবেন না, আমরা ঠিক আছি। রাখো রাখো, সুইচটা অন করে দাও। হ্যাঁ, তুমি তো অনেক বড় ঘরের ছেলে। বড় ঘরের ছেলেরা না এরকমই হয়, নম্র ভদ্র। বুঝতে পেরেছো বাবা? কি খাবেন আপা? এই চা, মিষ্টি, ফল, বলুন কি খাবেন? আহা, খাওয়া দাওয়া পরে হবে, আগে কাজে কথায় আসি। অ্যাকচুয়ালি আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করেছে, বিয়ে করতে চায়। আমার তো সৌভাগ্য, জিসান বাবাজি আমার মেয়েকে পছন্দ করেছে। এটা তো ভাগ্যের ব্যাপার। আপনার কোনো আপত্তি নেই তো? আপত্তি থাকবে কেন? এটা তো আমার মেয়ের রাজকপাল। জিসানের মতো ছেলে আমার মেয়েকে পছন্দ করেছে, আমি তো এক পায়ে রাজি। তাহলে তো হয়ে গেল। এখন আমরা বিয়ের ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করি, কি বলেন? কোনো আলোচনা দরকার নাই, আমি কিচ্ছু শুনবো না। জিসান বাবাজি তো মাশাআল্লাহ। আমার মেয়ে যখন জিসানকে পছন্দ করেছে, এখানে আমার আপত্তি থাকবে কেন? এবার শুধু বলুন, কবে আমার মেয়েকে বউ করে আপনার বাড়িতে নিয়ে যাবেন? আলহামদুলিল্লাহ, ছেলে যেহেতু রাজি, মেয়েও রাজি, আপনিও রাজি, আমিও রাজি। তাহলে আর দেরি কিসের? আগামী শুক্রবার বিয়েটা হয়ে যাক। আলহামদুলিল্লাহ, হয়ে যাক। তাহলে এই কথাই রইল, আজ উঠি, আমার না জরুরি একটা মিটিং আছে। না না, কিছু একটা মুখে না দিলে তো। আন্টি, আজকে উঠি। থ্যাঙ্কস ফর ইউর টাইম। চলো মা। ঘুমাচ্ছিলাম নাকি? তো ঘুমাচ্ছ কেন তুমি? স্ট্রেঞ্জ, কি চমৎকার করে বললো, আমি তো ঘুমাচ্ছিলাম নাকি? এই যে মহারানী, এখন কয়টা বাজে? হ্যাঁ, বেলা 6টা বাজে। এখন কি ঘুমানোর সময়? হ্যাঁ, আচ্ছা ওয়েট, তুমি কি ভুলে গেছো তুমি যে তোমার শ্বশুর বাড়িতে আছো? এটা তোমার বাপের বাড়ি না। এখানে কাজের মেয়েরা যেভাবে কাজ করে খায়, তোমাকেও ঠিক সেইভাবেই কাজ করেই খেতে হবে। আর শোনো, আজকের পর থেকে এই বাড়িতে 6টার পর ঘুমানো চলবে না। এখন বেশি কথা না বলে যাও, এই হাড়ি পাতিলগুলো নিয়ে রান্নাঘরে যাও, সুন্দর করে পরিষ্কার করে ফেলো। যাও, খবরদার যদি একটা শব্দ করেছো তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব। রিমেম্বার। এই এই শাড়িটা ধুয়ে শুকিয়ে আয়রন করে আমার আলমারিতে উঠিয়ে রাখবি, যাতে একটু নষ্ট না হয়। নষ্ট হলে কিন্তু খবর আছে। কি হা করে তাকিয়ে কি দেখছিস? আমার মা কি বললো শুনতে পাসনি? খুব সাবধানে, ছিঁড়ে গেলে আমি তোকে ছিঁড়ে ফেলবো। এখনো দাঁড়িয়ে আছে, যা। ফাজিল। হ্যালো মা, মা আমি কোন নরকে এসে পড়ছি? মা, আমি কোন পাপ করছিলাম? আমার সাথে যা হচ্ছে আমি একদম সহ্য করতে পারছি না। কিছু একটা করো মা, আমার আর ভালো লাগতেছে না। প্লিজ কিছু একটা করো। আসাদ, সাজ্জাদ। মা,
সাজ্জাদ, কি হয়েছে মা? আমার মেয়ে ওই বাড়িতে গেছে, 24 ঘন্টাও হয়নি। এখনই আমার মেয়ের উপর অত্যাচার, অপমান, এমনকি বাড়ির সমস্ত কাজকর্ম করতে দিয়েছে। এটা আমি সহ্য করব না। এখনই সবাই প্রস্তুত হও, ওই বাড়িতে যাব। কোন অধিকারে যাব মা? মানে? বিয়েটা তো তুমি তোমার পছন্দে দিয়েছো, আমাদের কোনো মতামতই জানতে চাও না। তুমি আমাদেরকে কথা বলার সুযোগই দাও নাই। এখন তুমিই বলো কোন অধিকারে আমরা ওই বাড়িতে যাব মা? হ্যাঁ মা, ভাইয়া তো ঠিকই বলেছে, আমরা কোন অধিকারে যাব। তার চেয়ে বরং তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। ও, আমি কি তাহলে ভুল করেছি? এটাই বলতে চাচ্ছিস তোরা?